বিভিন্ন আমার বই, বিভিন্ন লেখাতে আমি ইয়ে করছি। অথচ এই কথাটি আমাদের দেশের কয়জন এনভায়রনমেন্টালিস্ট কিংবা আমাদের দেশের কয়জন সাহিত্য বিশারদ যারা নজরুল গবেষণা করে বেড়ায়, তারা কয়জনের খেয়াল রাখে? সেই জন্য বললাম যে এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট হিসেবে এনভায়রনমেন্ট সাবজেক্টটা পড়ার জন্য চোখ কান খোলা রেখে পড়াশোনা করতে হবে। আর একটা ছোট্ট উপদেশ, সেটা সবার জন্য প্রযোজ্য, যে যতই আমরা বাংলা ভাষার উপরে ইয়ে করি, 21শে ফেব্রুয়ারি ইয়ে করি, পালন করি, we must know that English has emerged as a planetary language. আজ অবধি মানব ইতিহাসে কোনো ল্যাঙ্গুয়েজ এই প্ল্যানেটারি স্ট্যাটাস অ্যাচিভ করতে পারেনি। English is no longer the language for the English people, for American people. আমেরিকান কিংবা ইংরেজদের চেয়ে এখন তার বাইরে যারা ইংরেজি চর্চা করেন, লেখেন কিংবা বলেন, তারা অনেক ভালো বলেন, বিকজ ইংলিশ প্ল্যানেটারি ল্যাঙ্গুয়েজ। এবং এই ল্যাঙ্গুয়েজ না শিখলে কোনো উপায় নেই। চায়না মে বিকাম number one economic power in the world. Soon it will become so. It may also become the first number one military power. It will never be a Chinese century. It is a Chinese century because nobody is going to learn Chinese language. It's very difficult. একইভাবে ফ্রেঞ্চরা বহু চেষ্টা করেছে, লাভ। অতীতে একটি মাত্র ল্যাঙ্গুয়েজ এই স্ট্যাটাসের কাছাকাছি গিয়েছিল, সেটা ট্রেড ফার্সি। একসময় ফার্সি ল্যাঙ্গুয়েজ লন্ডনেও স্পোকেন হতো, পিকিংয়ে স্পোকেন হতো, কিন্তু এখন ইংরেজিটা শিখতে হবে। যতই আমরা বলি না কেন যে মাতৃভাষার মাধ্যমে জ্ঞান বিজ্ঞান অর্জন করা সহজ, এসব ঠিক আছে, কিন্তু এই ঢাকার থেকে ব্যাংককে গেলে ভালো করে ইংরেজি না বলতে পারে ওই ইমিগ্রেশন অফিসার থাকে। ওই চায়নাতে যে বড় একজন সায়েন্টিস্ট আছে, সে মনে মনে চিন্তা করে যে আরে আমি যদি ভালো ইংরেজি জানতাম। আমার একজন সহকর্মী প্রফেসর তোশিও সুজুকা আমার সাথে বহু কাজ করেছে, এই বাংলাদেশে বহুবার এসেছে, আমি ওর বাসায় গিয়েছি, এখন জাপানের পার্লামেন্টের মেম্বার। তো বিনীর টিকট আমাদের বন্ধু, তার সাথে আমার একটা পেপার বেরোলো নেচার পত্রিকাতে। তো ওর খুব মন খারাপ যে ওর নেচারের পত্রিকায় বেরেন না, নিজে লিখতে পারে না ইংরেজি। আমাকে ধরাধরি করলো অনেক, যে তুমি এর সাথে গিয়ে থাকো, co-author থাকবা, দেখবি। আমি তখন খুবই ব্যস্ত ছিলাম এবং আমি এখনো তার কাছে অ্যাপোলজি চাই, আমি সময় দিতে পারিনি। খুব ভালো কাজ করেছিল এটা। এই তোশিও সুজুকা ইংরেজি না জানার কারণে এই সায়েন্টিফিক নলেজটা মানব জাতির কাছে পৌঁছতে পারেনি। পরবর্তীকালে আমার একটা প্লেনারি লেকচারে আমি সেটা মেনশন করি। এটা বোধহয় খুলনাতে 2010 সালে খুলনা ইউনিভার্সিটিতে দিলীপ দত্ত আসেন, ওই এটা রিজিয়নাল কনফারেন্স। এটা আমার ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতা থেকে বলছি যে এই ইংরেজি না জানতে পারে কি অসুবিধাটা হয়, সুতরাং এটা শিখতে হবে। আমি তাকে পয়লা কিছুদিন আগে আমি পাসিং থ্রু দিস ইউনিভার্সিটি,
দেখি ওই যত ওয়াটার বডিজ আছে সব কচুরি পানাতে ভর্তি। ওই আগুন আছে, ভাইস চ্যান্সেলরকে বললাম যে এ তো ডেঙ্গু হওয়ার ব্যবস্থা করতেছ, এগুলো পরিষ্কার করো। তো কোভিডে বললাম যে এই কচুরি পানাগুলো উঠিয়ে এটাকে ব্যবহার করো ফ্লোটিং গার্ডেন হিসাবে, কারণ গ্রিন হাউস এফেক্ট যদি if it takes hold, if it comes in as a reality, তখন 70% of Bangladesh will be submerged. তো সেখানে পানির মধ্যে চাষবাস করতে হয়। এই আমাদের দেশের পটুয়াখালীতে গাইবান্ধাতে চর এলাকায় মানুষের ফ্লোটিং গার্ডেন করছে। তারা ইনডাইরেক্টলি উইদাউট নোয়িং তারা they are taking preparation against the greenhouse effect. তো এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাগনা কচুরি পানা পাচ্ছ, তা একটা ফ্লোটিং গার্ডেন করতে পারো না? তোমার এমএসসি যে ছেলেরা আছে তাদের দিয়ে 5x5 জায়গা নিয়ে এই কচুরি পানাগুলোকে ইউজ করো, করে একটা ভালো কাজ হবে যে না, তখন এটা দেখাতে পারে। আমি জানি না, এখানে ছবি দেখানোর সময় ডিপার্টমেন্টে একটা জার্নাল বেরোতো, এখনো বেরোয় নাকি? এটাতে তোমাদের কি কন্ট্রিবিউশন, তোমাদের যা কন্ট্রিবিউশন আছে এটা ইয়ে করো। এই ছাত্ররা যারা পাশাপাশি যারা এখনো গ্রাজুয়েশন করো নাই, তাদের জন্য একটা ওয়াল ম্যাগাজিন করতে পারো। এই ওয়াল ম্যাগাজিনের মধ্যে ইংরেজি বাংলা যে কোনো ইয়েতে এই টপিকগুলো করতে পারো। বোথ ইন্ডিয়া এবং চায়না হিমালয়ান রিভারগুলোকে তোমার ড্যাম দিয়ে বেড়াচ্ছে। এমন ওই ড্যামের থেকে এইখানে ফল্ট জোন আছে, পানি খুব ওখানে যে ফল্ট জোনের লুব্রিকেশন এনহান্স করে, এবং তাতে there may be 10 to 12 ম্যাগনিটিউডের আর্থকোয়েক হতে পারে, এবং তাতে 4 থেকে 5 কোটি মানুষ মারা যেতে পারে। এবং সেখানে বাংলাদেশ পার্টিকুলারলি লাকি যে আমাদের দেশের অ্যালুমিনিয়ামের ডেপথ 40 কিলোমিটার। সুতরাং এটা হিমালয়ান বেল্টেও যদি হয় কিংবা আমাদের মাটির তলেও হয়, তাহলে এই শক ওয়েভটা এটা ডিসিপেটেড। এই পোর দেশে আল্লাহ তাআলা কিছুটা রিলিফ দিয়েছে। যেই বেচারা ইন্ডিয়ানরা তারা খবর রাখে না, তাদের ইঞ্জিনিয়াররা তাদের সায়েন্টিস্টরা বসে বসে অ্যাপোক্যালিপস তৈরি করার ব্যবস্থা করতেছে। এই ল্যাক অফ নলেজ, নলেজ ইজ প্যারামাউন্ট। এই নলেজ ছাড়া আর কোনো পথ নেই। পার্টিকুলারলি যে সামনের দিকে যে ডিজাস্টার আসছে, এটা বাঁচার একমাত্র উপায় হচ্ছে নলেজ। এবং এই জন্যেই আমি বলছি যে নবীন বরণ আর প্রবীণ বরণ, প্রবীণ বিদায়, এগুলো সব ঠিক আছে, কিন্তু আমরা সবাই ছাত্র, সবাই স্কলার, আমাদের শেখার শেষ নেই। এই যারা নতুন কেবল ঢুকেছো তারা কিংবা যারা বেরিয়ে যাওয়া সবাই একই অবস্থা। কিন্তু এই লেখাপড়ার কালচারটা এটা সৃষ্টি করতে হবে। সৃষ্টি করতে যে অনেক বাধা আসবে, মার খেতে পারো, জেলে যেতে পারো, অনেক কিছু হতে পারে। আর যদি না পারো নিজের মনের স্ফিয়ারের মধ্যে এই লেখাপড়ার কালচারকে ধরে রাখতে হবে। আল্লাযী আল্লামা বিল কালাম
আল্লামা ইনসান মা লাম ইয়ালাম, মানুষ কর্মের সাহায্যে আল্লামা হয়। আল্লামা মানে মহাজ্ঞানী, আল্লামা সাইদি না, আল্লামা মানে মহাজ্ঞানী, মহাজ্ঞানী। আল্লাহ যদি অসীম হন, সে অসীমের কাছাকাছি। কিন্তু পরের সেন্টেন্সটা, সেটা আমি এক মৌলানা সাহেবকে জিজ্ঞেস করছিলাম, মৌলানা সাহেব করতে পারবেন, আমি পরের সাথে ইংরেজিতে জানি যে impudent man, does he think that he has become self-reliant? We shall catch him by the forelock of his head and drag him unto us, to show that there is no intercessor between him and us. আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী হয় কি প্রেসিডেন্ট বলে সে মনে করে আমি কি অনুরোধ। একজন সায়েন্টিস্ট বোমা বানায় ফেলছে, এখন ভারী কর্ম করে ফেলছে, হ্যাঁ, বাপের 14 পুরুষ উদ্ধার করছে, সে মনে করছে যে আমরা আমরা আল্লাহর কাছাকাছি হয়ে গেছি। তো মানুষ, আল্লাহ তাআলা বলছেন আরে এই তো সামান্য বেটা, আরো অনেক কিছু পাবি, কিন্তু সেলফ রিলায়েন্সের ওই ইয়ে করিস না, মাঝে মাঝে তোর বিধাতাকে স্মরণ করিস। পরের সেন্টেন্সটা তো আমরা যতই জ্ঞান অর্জন করি না কেন, আমাদের মনে রাখতে হবে যে অসীম যে স্রষ্টা, তার যে বাউন্ডারি, তার যে এটা আমরা এখন ফুললি এক্সপ্লোর করতে পারিনি। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর এই দুর্দশার অন্যতম কারণ হচ্ছে এটা, যে সামান্য একটু জ্ঞান অর্জন করেই তারা ইম্পুডেন্ট হয়ে গেছে। সেই জিনিসটা আমার মনে রাখতে। যাই হোক, আমি অনেক বলে ফেললাম, আমার পা ব্যথা করতেছে। তো আমি আমার একটা বই তোমাদের ডিপার্টমেন্টের লাইব্রেরিতে দেওয়ার জন্য, আমি দেশে যাই না, আছে বিভিন্ন ইয়ে আছে, বিশেষ করে এই হাজী মোহাম্মদ দানেশ ইউনিভার্সিটিতে এই থিম লেকচার কেমিস্ট্রি অ্যান্ড ফুড সিকিউরিটি, এটা একটু ইয়ে আছে, এটা 2-3 কপি দিয়েছি। আর 2003 সালে ওদের বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির থিম লেকচার ছিল এনভায়রনমেন্ট। তো ওটা এই থিম লেকচার আর এই ইয়ে হলে পরে আমার কাছে আসে যে স্যার এটা ইয়ে, আমি বললাম মেয়া সভাপতি হওয়া, জেনারেল সেক্রেটারি হওয়া, এত বড় ফুলের ইয়ে লাগা হয়েছে, লাগায় না লাগায়, হ্যাঁ লাগায়। আর এটা হওয়ার সময় তোমরা সবাই আসো, হ্যাঁ 1 বছর ক্ষমা দিয়ে তোমরা নিজেরা পারো না লিখতে। এই বছর এসেছিল কেমিক্যাল এশিয়ান ফেডারেশন ভাগাই নিজে নিজে লেখো, শেখো, নাহলে চলবে না। তো এটা হচ্ছে কথা। তো ওই 2003 সালে ওইটা এনভায়রনমেন্টের বেশ লম্বা ছিল, আর্সেনিক মার্সেনিক দুনিয়া ধানাই পানাই সব আছে, ওইটা ইয়ে করে পড়ে নেব, ওটা পড়ে নিও। আর একটা বোধহয় 2010 সালের বোধ একটা, ওটার মধ্যে ইটিপি টিটিপি সম্পর্কে আছে, সমস্ত কিছু আছে, ওটা পড়তে পারে, তাই না? পড়ে নিলে পরে ইয়ে হবে। কারণ তোমাদের এখান থেকে এনভায়রনমেন্টে ডক্টর রাশেদ এই একটু পরেই ওর ওখানে যাবো, তাই না? এখানে ইন্ডিয়ানরা এসেছিল ওই ইটিপি করার জন্য, সব ফেল মারছে। আমি রাশেদকে বললাম যে দুটো তো আমরা ভালোই করেছি এবং পয়সা কম লাগে, তুমি একটা কোম্পানি করো, আমার রিসার্চও যা করো আর ওখানে কোম্পানি করো। এখন ভালোই করতেছে। মনে রেখো না, সব চাকরি করবা। সামনে এনভায়রনমেন্টাল সায়েন্টিস্টদের প্রাইভেট প্র্যাকটিস করার, প্রাইভেট এন্টারপ্রাইজ ইয়ে করার, সেট আপ করার প্রচুর স্কোপ রয়েছে। দিন খারাপ না, কিন্তু যদি এখন খালি রবীন্দ্রসঙ্গীত আর শ্যামা নৃত্য নাট্য করে বেড়াও, তাহলে তো আর হবে না। ওটা একটু বাদ দিতে হবে, হ্যাঁ, ওখানে বাদ দাও। কালচারাল ক্যাপিটাল হয় না, বলে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কালচারাল ক্যাপিটাল,
But if I say that Janginor may also be the carnal capital of Bangladesh, এখানে তো বদকাম কম হয় না, সুতরাং আননেসেসারি এই সমস্ত ইয়ে না করে যে যা কাজ সে কাজ করি। পড়াশোনাটা এখানে এখানে জ্ঞান চর্চা হবে, পড়াশোনা হবে, এটাই হচ্ছে আপনার। তোমাদের সবাইকে ধন্যবাদ আমার। ধন্যবাদ স্যারকে। অনেক অজানা কথাই আমাদের জানা হয়ে গেল। পরিবেশ বিজ্ঞানের ছাত্র হিসেবে আমাদের কি করণীয় সে বিষয়ে আমরা জানলাম স্যারের মূল্যবান বক্তব্যের মাধ্যমে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর A.M. ফখরুদ্দিন স্যারকে তার সভাপতি বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শফিউল্লাহ স্যার, ডক্টর নুরুল আলম স্যার, আমার সহকর্মীবৃন্দ, ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমিও এখানে এসেছিলাম শোনার জন্য, আমি কিছু বলার জন্য আসিনি। আমি অপেক্ষা করতেছিলাম শফিউল্লাহ স্যারের কাছ থেকে কিছু শুনবো, নুরুল আলম স্যারের কাছ থেকে কিছু শুনবো। এজন্যই সবাই মতো আমি অধীর আগ্রহ অপেক্ষা করতেছিলাম। স্যারের বক্তব্য শুনে আমিও অনেক অনেক আশাপ্রদ কথা শুনলাম। আমার ছাত্রছাত্রীরা যে দিক নির্দেশনা স্যাররা দিয়ে গেলেন, ওই দিক নির্দেশনা যারা বিদায় নিচ্ছে মানে প্রবীণ, ওদের দিক নির্দেশনা শফিউল্লাহ স্যার, নুরুল আলম স্যার দিয়ে গেছেন। ওরা এই দিক নির্দেশনা অনুযায়ী চলতে পারবেন এবং তাদের সবার সুন্দর ভবিষ্যৎ আমি কামনা করতেছি। এবং যারা নবীনরাও সুন্দর করে স্যার পরিবেশ বিজ্ঞান সম্পর্কে যে এক্সাম্পল দিয়ে, হাতির এক্সাম্পল দিয়ে দিয়েছে, আমরা ক্লাসে এত সুন্দর করে পারি নাই কখনো আর কি, এনভায়রনমেন্টাল সায়েন্স বোঝানোর জন্য আর কি। তো তোমাদের আরও সময় আছে, এখানে আরও 4-5 বছর থাকতে হবে। তোমাদেরও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আর এই অনুষ্ঠানে স্যার শফিউল্লাহ স্যার, নুরুল আলম স্যার, ওনারা দুজনে এসে আমাদের এবং আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা দেওয়ার জন্য ওনাদের দুজনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে এখানে জামালউদ্দিন স্যার ছিলেন, উনি এই অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং ওনার সাথে যারা ছিল পরিবেশ সমিতি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায় আজকের অনুষ্ঠানের এখানে আমি সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সকলের জন্য কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে এবং রিফ্রেশমেন্টের পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের যে ফর্মাল পাঠ্যক্রম ছিল ওটা আমরা খুব সফলভাবে শেষ করতে পেরেছি। এবার এই আমাদের আজকে একটা বিশেষ দিন, আমরা সবাই জানি আজকে একটি বিশেষ দিন। আজ ডিপার্টমেন্টের অন্যতম সেরা 39তম ব্যাচের বিদায় সম্বর্ধনা এবং আমাদের নতুন 44তম আবর্তনের নবীনবরণ। তো আজকের বিশেষ দিনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি কুশল মজুমদার। আচ্ছা, এই বছরটা ছিল আমাদের একটা সফলতার বছর এবং অবশ্যই নতুন বছরটা আমাদের শুরু হয়েছে কষ্ট দিয়ে। 39তম আবর্তনের বড় ভাইদের হয়তো আমরা দেখতে পারবো না ডিপার্টমেন্টে 1 মাস পরে, এটা অবশ্যই একটা আমাদের খারাপ লাগার ব্যাপার। তবে গত বছরের যদি বলি আমাদের প্রাপ্তি, সবচেয়ে বড় প্রাপ্তি বোধ হয় আমাদের ডিপার্টমেন্ট লাভ। নতুন ডিপার্টমেন্ট পেয়ে সবার মিশ্র প্রতিক্রিয়া আছে। তবে আমি এজ এ পরিবারের সদস্য হিসেবে বলবো
যে আমি খুশি যে নতুন ডিপার্টমেন্ট আমরা খুশি, 39তম আবর্তনে নতুন ডিপার্টমেন্ট নিতে পেরে আমরা খুশি, এবং 39তম আবর্তনে ভাইয়াদের মোটিভেশনে তাদের প্রফেশনে আমরা যে জিনিসটা পেয়েছি এটা হলো আমাদের কাছে কৃতজ্ঞ। তো 39তম ভাইদের আবার কৃতজ্ঞতা জানিয়ে আমি অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে আমরা প্রথমে দেখবো একটু উদ্বোধনী নাচ। নাচটি উপস্থাপনা করবেন আমাদের মাঝে সুমাইয়া বিনতে সেলিম সুধা এবং রুবাইয়া শর্মা। আমরা তাদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমার উপর নাম আছে বেশি আচ্ছা, এখন আমরা এগুলো বাদ দেখি, নতুন কিছু দেখি। আমার নাচে একটু অভ্যস্ত না। আচ্ছা, এখন 40 কম্পিটিশন হয়ে যাক। ওই আমি মনে আছে কম্পিটিশন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 40তম আবর্তনে কাজ করি, সবাই টাইটেল স্টেজে একটা কম্পিটিশন হয়ে যাক, কি বলি? ওকে, ঠিক আছে? তাহলে চলে সবাই স্টেজে। ওকে, আমি সবাই সবাই 44 সবাই
যেহেতু সংস্কৃতির রাজধানী, তো আমাদের যেটা সংস্কৃতি আছে, আমাদের প্রত্যেকটা মানুষের জাহাঙ্গীরনগর যারা শিক্ষার্থী হিসেবে আছে, আমাদের একটা স্বতন্ত্র পরিচয় আছে। তো আমরা চাই যে আমাদের সিনিয়র যারা ভাইরা এখানে উপস্থিত আছে, আমার শ্রদ্ধ শিক্ষকরা যারা উপস্থিত আছে, সবাই আমাদের পরিচয়টা জানো। তো আমি কলেজের সবার কাছে জানতে চাইবো তাদের পরিচয়টা তারা একটু করে দিন। Assalamualaikum. Janatun Firdaus Juli, Department of Environment of Science, Hockey College, Home District, Gazipur. Shohid Afzal Vidyalaya, BN College. Home District Kamanbaria, Home District Southern Academy and College, Home College School and College. Assalamualaikum, Muhammad Musliman Khatul, Home District Kopra, Sharkari Mujibur Rahman Mahila College, Chief Girls Private Teacher Vidyalaya. Assalamualaikum, Yasmin Hussain Diti, Home District Tuadana, Teacher to Munshi Abdullah Private College, New Medical Madhyamik Vidyalaya. মাহফুজুর রহমান, হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর, চাঁদপুর আলাদা ক্রিস্টিয়ান কলেজ, উত্তরা মাইলস কলেজ। আসসালামু আলাইকুম, সচিব ফজল রহিম, হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। আসসালামু আলাইকুম, সাইফুল ইসলাম, কুমিল্লা, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। ভিক্টোরিয়া ডিস্ট্রিক্ট নরসিংদী সায়েন্স কলেজ, নারায়ণপুর হাই স্কুল। মোহাম্মদ মাইদুল ইসলাম সিফা, রংপুর জিলা স্কুল, রংপুর গভর্নমেন্ট কলেজ।